আজকে আমরা কমপ্লেক্স নাম্বারের আরও কিছু প্রবলেম সলভ করব। তো আমাদের আজকের প্রথম প্রবলেম হচ্ছে 1 প্লাস cos থিটা প্লাস i sin থিটা বাই sin থিটা প্লাস i ইন্টু 1 প্লাস cos থিটা টু দি পাওয়ার 4 আছে। ওকে, সো এই ভ্যালুটা আমরা আজকে ক্যালকুলেট করব। এটা সমান আমাদের বলে দিয়েছে, এই ভ্যালুটা না, এই ভ্যালুটা সমান cos n থিটা প্লাস i sin n থিটা। সো এখানে n এর ভ্যালুটা আমরা এখানে ক্যালকুলেট করব। ওকে, তো আমরা কি করে করব? প্রথমে দেখো, আমরা আগের দিন শিখেছিলাম ঠিক সেইভাবেই করব। এখানে আমরা কি জানি, এটাকে সমান z ধরে নিচ্ছি, z সমান ধরে নিচ্ছি আমরা cos থিটা প্লাস i sin থিটা। ওকে, তাহলে আমরা এখানে সাজাবো। দেখো কি করছে এখানে, তাহলে এখানে উপরটা কত হলো, উপরটা 1 প্লাস জেডটা অ্যাকচুয়ালি এলো। এখানে আমরা কি করছি, এখানে একটা i গুণ করছি আর নিচে আমরা i দিয়ে গুণ করছি। তাহলে কত হচ্ছে i sin থিটা প্লাস i স্কয়ার 1 প্লাস cos থিটা। ওকে, এটা পাচ্ছি। এরপর আমরা কি করব, এখানে আমরা i টু দি পাওয়ার 4, এটা 4 আছে, তো এখানে আমরা এটাকে বাইরে লিখে দিতে পারি i টু দি পাওয়ার 4। এটা পাচ্ছি 1 প্লাস z বাই, এটা পেয়ে যাচ্ছি আমরা i sin থিটা মাইনাস i স্কয়ার মিন্স মাইনাস 1, সো মাইনাস cos থিটা টু দি পাওয়ার 4। ওকে, এরপরে কি করছি, আমরা নিচে থেকে মাইনাস কমন নিচ্ছি। সো i টু দি পাওয়ার 4 মানে আমরা জানি 1, সো এটা আমাদের 1 হয়ে গেল। তো 1 প্লাস z, আর এটা আমরা কি করছি cos থিটা মাইনাস i sin থিটা প্লাস 1 লিখছি। এখানে আমরা কি করলাম, এখানে আমরা মাইনাস কমন নিলাম, সো যেহেতু 4 আছে তাই পুরো মাইনাসটা কেটে গেল। ওকে, তাহলে এখানে আমাদের দেখো, তাহলে 1/z মানে কত লিখতে পারবো, 1/z মানে cos থিটা মাইনাস i sin থিটা। আমরা আগের ক্লাসে দেখেছিলাম এটা কোঅর্ডিনেশন করে বা জটিল রাশি যে নিরসন করা হয় সেটার মাধ্যমে করতে পারি, বা উপর নিচে অনুবন্ধী জটিল রাশিতে গুণ করে আমরা এই ভ্যালুটা ক্যালকুলেট করতে পারি। 1/z মিন্স cos থিটা মাইনাস i sin থিটা। সো এখানে কি বসাবো আমরা, এখানে 1 প্লাস z বাই, এটা কি বসাবো 1/z প্লাস 1। ওকে, টু দি এখানে পাওয়ারে 4। সো এটা সমান কি লিখতে পারবো আমরা, এটা 1 প্লাস z হয়ে গেল উপরে, আর নিচে লসাগু করলে কত হবে 1 প্লাস z, আর এর নিচে z পাওয়ারে 4। সো এটা আমরা কেটে যাচ্ছে, কত হচ্ছে z টু দি পাওয়ার 4। সো z এর ভ্যালু কত, z এর ভ্যালু কত পাচ্ছি আমরা, সো z এর ভ্যালু হচ্ছে cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার 4। ওকে, আমরা জানি কি ডি ময়েবার্স ফর্মুলা, এটা তাহলে কত হবে, এটা cos 4 থিটা প্লাস i sin 4 থিটা। ওকে, তাহলে আমরা কত পাচ্ছি, আমরা এই ভ্যালুটা পাচ্ছি এটা। সো এটার সঙ্গে কম্পেয়ার করলে কত হবে, আমাদের n সমান কত পাবো, n সমান পেয়ে যাবে আমাদের 4। ওকে, সো অপশন বি কারেক্ট। ওকে, আমাদের নেক্সট প্রবলেম, আমাদের নেক্সট প্রবলেম বলেছে z টু দি পাওয়ার zr, zr আমাদের বলেছে zr এর ভ্যালু কত, cos pi বাই 3 টু দি পাওয়ার r প্লাস i sin pi বাই 3 টু দি পাওয়ার r। ওকে, ওকে, আর r এর মান কত বলেছে, r এর মান 1 থেকে ইনফিনিটি পর্যন্ত বলেছে। তাহলে আমাদের ভ্যালু ক্যালকুলেট করতে হবে z1 ইনটু z2 ইনটু z3, এইভাবে আমাদের z ইনফিনিটি পর্যন্ত আমাদের ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। ওকে, তাহলে আমরা কিভাবে করব, দেখো আমরা কি জানি cos থিটা 1 প্লাস i sin থিটা 1 ইনটু cos থিটা 2 প্লাস i sin থিটা 2। এটা সমান আমরা কত জানি, এটা হচ্ছে cos থিটা 1 প্লাস থিটা 2 প্লাস i sin থিটা 1 প্লাস থিটা 2, মাল্টিপল করে এই রেজাল্টটা পাওয়া যায়। সো আমরা এই রেজাল্টটা এখানে কাজে লাগাবো। তো এখানে আমরা কি করব, z1 এর জায়গায় কি লিখবো, আমরা z1 এর জায়গায় লিখবো আমরা cos pi বাই 3
প্লাস আই সাইন পাই বাই 3। ওকে, এরপরে কি করব এখানে cos পাই বাই 3 স্কয়ার প্লাস আই সাইন পাই বাই 3 তার স্কয়ার। ওকে, তো এইভাবে আমাদের বসাতে থাকবো। তাহলে লাস্ট টার্মটা কত হবে, লাস্ট টার্ম তো নেই, সো এখানে এইভাবে চলতে থাকবে। তাহলে এটা হবে এইভাবে চলতে থাকবে। এন টার্ম কত হবে cos পাই বাই 3 টু দি পাওয়ার n প্লাস i sin পাই বাই 3 টু দি পাওয়ার n। এরপরে কিন্তু আমাদের গুণটা ইনফিনিটি পর্যন্ত আমাদের চলতে থাকবে। এটা n এর টার্ম। ওকে, তাহলে আমাদের এই রেজাল্টটা লিখলাম এইমাত্র, সেটা কত হবে? তাহলে আমাদের এখানে এটার সাথে গুণ করলে কত হবে? তাহলে এইভাবে এটার সাথে গুণ করতে করতে থাকলে আমাদের বাবার রেজাল্টটা পাবো cos পাইটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কত হবে এখানে 1/3 স্কয়ার 1/3 কিউব, এইভাবে আমাদের ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। ওকে, এরপরে প্লাস আই সাইনের ক্ষেত্রেও তাই, কত হবে পাই কমন নিয়ে নিলে 1/3 স্কয়ার, এইভাবে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত। ওকে, আমাদের একটা রেজাল্ট জানি, সেটা কত হচ্ছে a প্লাস এ আর প্লাস এ আর স্কয়ার, এইভাবে যদি চলতে থাকে এটার ভ্যালু কত হচ্ছে a বাই 1 মাইনাস আর। সো এইটা আমরা রেজাল্টটা কাজে লাগাবো। তাহলে কত হবে এটা cos পাই a এর মান কত 1/3 বাই 1 মাইনাস 1/3 প্লাস i sin পাই 1/3 বাই 1 মাইনাস 1/3। ওকে, তাহলে আমাদের এই রেজাল্টটা কাজে লাগলো। তাহলে আমরা কত পাচ্ছি, এটা ক্যালকুলেট করলে হচ্ছে 3 কেটে যাচ্ছে, এটা cos পাই বাই 2 পাচ্ছি প্লাস i sin পাই বাই 2। সো cos পাই বাই 2 মিন্স 0 আর i sin পাই বাই 2 মিন্স 1। তাহলে এটা आंसर হচ্ছে আমাদের i হচ্ছে আমাদের आंसर। ওকে, তাহলে আমাদের কোন অপশনটা ঠিক হবে? আমাদের অপশন এ ইজ কারেক্ট। ওকে, নেক্সট প্রবলেম আমাদের বলেছে z সমান বলে দিয়েছে আমাদের, z সমান আমাদের বলে দিয়েছে i log 2 minus root 3। ওকে, তাহলে আমাদের cos z এর ভ্যালুটা ক্যালকুলেট করতে বলছে, cos z সমান কত হবে। ওকে, সো আমাদের কিছু রেজাল্ট জানতে হবে। তো cos z এর একটা ফর্মুলা আছে কমপ্লেক্স প্লেনে cos z। ওকে, cos z means e to the power iz plus e to the power minus iz by 2। আর sin এর ক্ষেত্রে কি হবে, এখানে মাইনাস হবে, এখানে 2i হবে। ওকে, সো এই জায়গাটা এই রেজাল্টটা কাজে লাগাতে হবে। সো আমাদের z বলে দিয়েছে, তো iz কত হবে? সো iz আমরা কত পাবো এখানে, iz হচ্ছে i, এটা হচ্ছে i স্কয়ার হয়ে যাচ্ছে i স্কয়ার log 2 minus root 3। ওকে, এটা আমরা পেয়ে যাচ্ছি। তো এরপর আমরা কি করব, এরপরে আমরা আচ্ছা i স্কয়ার, সো i স্কয়ার মাইনাস হচ্ছে log 2 minus root 3। সো এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা এর মাইনাসটা উপরে নিয়ে চলে এলে কত হবে 1/2 minus root 3। তো কোঅর্ডিনেশন করলে কত হবে, এটা প্লাস হয়ে যাবে log 2 plus root 3। তাহলে আমাদের কি চেয়েছে, আমাদের এখানে e টু দি পাওয়ার iz। সো e টু দি পাওয়ার iz কত হবে, এটা e টু দি পাওয়ার log 2 plus root 3। আমরা জানি কি জানি, আমরা e টু দি পাওয়ার log m যদি হয় তাহলে এটা आंसर কত হচ্ছে e বেস m যদি হয়, এটা आंसर হচ্ছে আমাদের m। সেখানে log e কেটে যাবে, এটা হবে 2 plus root 3। ওকে, আর আমাদের এটা কত হবে মাইনাস iz হলে আমাদের e টু দি পাওয়ার কিভাবে মাইনাস iz কত হবে, এটা হবে e টু দি পাওয়ার log 2 minus root 3। ওকে, তাহলে আমাদের এটা কি হবে 2 minus root 3। তাহলে আমাদের এই দুটো ভ্যালু পেয়ে গেলাম। তাহলে অতএব আমাদের cos z কত হবে, এই ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই তাহলে এটা পাচ্ছি আমাদের 2 plus root 3 plus 2 minus root 3 by 2। তো ক্যালকুলেশন করলে কত হবে, আমাদের आंसर হয়ে যাবে 2। So option D is correct. So আমাদের নেক্সট যে প্রবলেমটা বলেছে সেটার দিকে এগোবো। আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে
এক্স স্কোয়ার মাইনাস 2x cos থিটা মাইনাস 2x cos থিটা প্লাস 1 সমান আমাদের বলে দিয়েছে 0। তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই x টু দি পাওয়ার n সমান কত হবে? ওকে, তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা x এর ভ্যালুটা ক্যালকুলেট করব। সো x এর ভ্যালুটা কত হবে আমাদের, দেখো সিধা অ্যাপ্লাই করলে কত হবে, x সমান আমরা লিখব মাইনাস b, মিন্স b এর মান হচ্ছে মাইনাস 2 cos থিটা। সো 2 cos থিটা প্লাস মাইনাস root over b square means 2 cos theta minus 2 cos theta তার স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তো এটা ভ্যালু কত হবে আমাদের 2 cos theta, এটা হচ্ছে আমাদের 4 cos স্কয়ার থিটা মাইনাস 4 বাই 2। এখান থেকে আমরা উপর থেকে 4 কমন নিলে এখানে 2 হয়ে যাবে, তো কেটে যাবে এটা আমরা কত আলটিমেটলি পাচ্ছি cos থিটা প্লাস মাইনাস root over cos স্কয়ার থিটা মাইনাস 1, সেটা কত পাচ্ছি cos থিটা প্লাস এটা হচ্ছে আমরা এটা পেয়ে যাচ্ছি দেখো মাইনাস 1 মাইনাস cos স্কয়ার থিটা, সেটা পাচ্ছি cos থিটা প্লাস root over মাইনাস 1 মানে i 1 মাইনাস cos স্কয়ার থিটা, সেটা পাচ্ছি আমরা cos থিটা প্লাস মাইনাস i sin থিটা। ওকে, সো আমরা প্লাস ধরে করতে পারি মাইনাস ধরে করতে পারি, কেসটা আমাদের একই হবে। তাহলে আমাদের প্লাস ধরে নিচ্ছি, যখন প্লাস ধরে করব তাহলে x সমান কত পাচ্ছি আমরা cos থিটা প্লাস i sin থিটা। ওকে, তাহলে x সমান পাচ্ছি, তাহলে x টু দি পাওয়ার n কত হবে, এটা ডি মহাবিভাজ্য অ্যাপ্লাই করব আমরা cos থিটা প্লাস i sin থিটা তার পাওয়ার n, তাহলে এটা হচ্ছে আমাদের cos n থিটা প্লাস i sin n থিটা। ওকে, তো এটা অ্যাপ্লাই করলে এটা পাচ্ছি। একই ভাবে দেখো 1 বাই x টু দি পাওয়ার n, তো x সমান এটা যদি পাই তাহলে 1 বাই x কত পাবো আমরা, সো 1 বাই x কত পাবো, তো একই ভাবে 1 বাই x পাবো, এখান থেকে আমরা পাবো cos থিটা মাইনাস i sin থিটা। তাহলে অতএব 1 বাই x টু দি পাওয়ার n কত পাবো আমাদের cos n থিটা মাইনাস i sin n থিটা ডি মাইনাস অ্যাপ্লাই করলে, তাহলে এই দুটো যোগ করলে কত হবে, তাহলে এটা কত পাবো আমাদের, এটা প্লাস এটা, তাহলে আমাদের ক্যালকুলেশন করলে হবে 2 cos n থিটা। ওকে, তো কোন অপশনটা আমাদের কারেক্ট হবে, সো আমাদের কোন অপশন কারেক্ট, সো আমাদের অপশন, আচ্ছা তো 2 into cos n থিটা হবে, তাহলে আমাদের অপশন সি ইজ কারেক্ট। ওকে, তো অপশন সি ইজ কারেক্ট। তাহলে নেক্সট প্রবলেম হচ্ছে আমাদের নেক্সট প্রবলেম বলেছে 1 plus I to the power n plus 1 minus I to the power n সমান আমাদের বলে দিয়েছে k cos n pi by 4। ওকে, তাহলে k এর ভ্যালুটা আমাদের নিচের কোনটি হবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। সেটা কিভাবে করব, এটা আমরা সেম ডি মহাবিভাজ্য অ্যাপ্লাই করব। সো দেখো এখানে কি করতে পারি আমরা, এই জায়গাটায় আমরা করছি এখানে আমাদের এই জায়গাটায় আমরা করছি √2 দিয়ে গুণ করছি, এটা হচ্ছে 1/√2 প্লাস i ইনটু 1/√2 তার পাওয়ারে n। সেম ভাবে এখানে করব আমরা √2 1/√2 প্লাস এটা মাইনাস আছে এটা, সো মাইনাস 1/√2 পাওয়ারে আমাদের n থাকছে। ওকে, এটা যা থাকছে এটা আমরা পরে যাচ্ছি। সো এটা সমান কত হবে আমাদের, এটা হচ্ছে টু দি পাওয়ার n/2। এটাকে আমরা কি লিখতে পারি, 1/√2 কে লিখতে পারি আমরা cos pi by 4, আর এখানে i sin pi by 4, আর এখানে লিখতে পারবো টু দি পাওয়ার n/2, এই যে রুট আছে, রুটের পাওয়ার n আছে, তাহলে n/2 রুট মিন্স 1/2। সো এটা কত লিখতে পারবো আমরা cos pi by 4 minus i sin pi by 4 পাওয়ার n আছে, পাওয়ার n, সো
সমান এটা যা আছে তাই থাকবে। সো এখানে এবার দেখো আমরা টি মাইনাস অ্যাপ্লাই করলে কি হবে, এনটা ভিতরে ঢুকে যাবে। সো টু টু দি পাওয়ার n/2 যদি কমন নিয়ে নিই তাহলে কত হচ্ছে এটা cos n π/4 প্লাস i sin n π/4। একই ক্ষেত্রে এটা হবে, এটা কত হবে cos n π/4 মাইনাস i sin n π/4। ওকে, সমান আমাদের এটা বসিয়ে দিই এখানে k cos প্রত্যেক জায়গায় হবে আমাদের, তাহলে এটা cos n π/4। সো আমরা এখানে কি লিখতে পারবো, টু টু দি পাওয়ার n/2, এটা এটা কেটে যাচ্ছে। সো আমাদের পাচ্ছে এখানে 2 ইনটু cos n π/4। ওকে, তাহলে আমরা কম্পেয়ার করলে কত টু টু দি পাওয়ার n/2 প্লাস 1 cos n π/4 সমান k cos n π/4। সো k এর ভ্যালু কত, অর্থাৎ k সমান কত পাচ্ছি টু টু দি পাওয়ার n/2 প্লাস 1। ওকে, সো আমাদের অপশন সি কারেক্ট। ওকে, তো এখনকার জন্য এতটাই। আমরা নেক্সট ক্লাসে আরো কিছু কমপ্লেক্সে প্রবলেম ডিসকাস করব।